আজ সন্ধ্যেবেলা কী খাবো খালি ভাবছিলাম। তো হঠাৎ মনে হলো একটুখানি মোমো করি। তো সেরকম কিছুই ছিল না, তো যা ছিল ঘরে তাই দিয়েই করছি। তো আমার কাছে ময়দাও কম ছিল, তো তার মধ্যে একটুখানি আটা মিশিয়ে নিয়েছিলাম। তো তার জন্য কালারটা একটুখানি অন্যরকম এসেছে। তো দেখো আমি কী কী নিয়েছি। 3টে মতো পেঁয়াজ একদম ঝুরি ঝুরি করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো, আর নিয়েছি ডিম ভেজে নিয়েছি একটুখানি, ডিমের ভুজিয়া মতন। আর এই যে ময়দার মধ্যে সামান্য একটু আটা মিশিয়ে নিয়েছি, নাহলে একদমই কম হয়ে যেত, মানে খাওয়ার মানে কিছুই থাকতো না এরকম আর কি। তো সেই জন্য অল্প একটু আটা মিশিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো আটাটা একদম নর্মাল যেরকম মাখে না সেরকমভাবেই মেখে নিয়েছিলাম। এখানে আমি একটা জিনিস ভুল করেছি, তো তোমাদের একটু পরে বলছি সেটা। এখানে দেখো আমি সয়াবিন নিয়েছি, মেন পুরটা তৈরি করার জন্য সয়াবিনগুলোকে আমি একটু পেস্ট করে নিয়েছি। তো এটাই হয়ে গেছে আমার ভুল। সয়াবিনগুলোকে আমি জলে সিদ্ধ করে তারপরে পেস্ট করেছি। এটা যদি আমি সিদ্ধ না করে মানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে যদি আমি সয়াবিনগুলোকে মিক্সিতে বেটে নিতাম, তাহলে একটু বেশ দানা দানা মতন থাকতো। তো এখানে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম, দেখতেই পেলে নুন আর একটু সামান্য গোলমরিচ আর সামান্য না, মানে কি বলবো, নুনটা পরিমাণ মতন, সামান্য গোলমরিচ, আর দিয়ে দিয়েছি একটু গুঁড়ো গরম মশলা। আর এখানে ওই আটার ডোগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এটা ওই গুঁড়ো দিয়েই আমি বেলে নিচ্ছি। সব কটা আগে প্রথমে বেলে নিয়েছি, এই দেখো সব বেলা হয়ে গেছে। এবারে আমি এই যেটার মধ্যে আমি ভাপাবো মোমোগুলো, তো আমি এই যে ফুটো ফুটো থালাটা, এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি চারিদিকটায়। তো এটা এরকমভাবে দিলে বেশ মোমোগুলো পরে উঠে ভালো, না হলে না ওই থালার মধ্যে লেগে যায়। তো আমি ওই জন্য তেল মাখিয়ে নিয়েছি। এবারে দেখো পুরগুলো ভরার পালা। তো আমি এটা প্রথমে মোড়াতে পারছিলাম না, মানে ওই যে দোকানে এখন যেমন করে মোড়ায় না, ঠিক তেমন করে মোড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তো তারপরে দেখো আমি একটু অন্যভাবে, এই যে লম্বা লম্বা করে কীভাবে মোড়ায় কে জানে, তো পারছিলাম না। তো তারপরে আমি আবার ওই যে গোল গোল করে, যেমন সেই কী বলে ওটাকে, ঘটির মতন করে মোড়ে। তো এই যে দেখো আমি ঠিক এরকম ঘটির মতন করেই তারপরেরগুলো মুড়িয়েছি। তারপরেও আমি 2-1টা ওইভাবে লম্বা লম্বা করে চেষ্টা করছিলাম। তো যাই হোক, তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এর আগেও আমি একবার এরকম বানিয়েছিলাম, তো সেবারটা না খুব ভালো হয়েছিল। শীতের সময় করেছিলাম, সে আরও তার মধ্যে সবজি টবজি অনেক কিছু পড়েছিল, গাজর বিনস অনেক কিছু দিয়ে করেছিলাম, তো সেটা আরও বেশি ভালো হয়েছিল। তো এখানে দেখো সব কটা মোমো হয়ে গেছে। এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। আজকে আর স্যুপ করবো না, কারণ ওসব করতে গেলে অনেক সময় লেগে যাবে। যে সন্ধ্যাবেলা হঠাৎ ইচ্ছে হয়েছে, হঠাৎ খেতে বসেছি, ওই তাও মোটামুটি করতে করতে দেখো না 1 ঘন্টা মতো প্রায় লেগেই গেছে। রান্না করতে 1 ঘন্টা লেগে যায়, আর খেতে কতক্ষণ লাগবে, ওই 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো মোমোগুলো বেশ ফুলে বড় বড় একটা দ্বিগুণ সাইজ হয়ে গেছে, কিন্তু বেশ সুন্দর সাইজ হয়ে গেছে। তো চলো, হয়ে গেছে আমাদের মোমো, এখন খেতে বসি। সন্ধেবেলা ছেলে পড়তেও বসেছে, তো খিদেও পাচ্ছিল, তার জন্যই এই আয়োজন করা। खाके बता कैसा है। हाँ कैसे तू। हाँ तू तो উনি গুনে ঠুনে তারপরে বলেই দিল যে চারটে 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 হবে, 8টা আছে, তুমি 4টে আমি 4টে, আর 4টে যে ওর বাবার জন্য রেখে দিয়েছি সেটা আর উনি জানে না। তো সেটাও উনি জিজ্ঞেস করছে পরে যে আর কতগুলো আছে উনি খাবেন। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই মোমোর রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আরও অন্য কিছু সবজি টবজি দিলে আরও বেশি টেস্ট হয়, ভালো লাগে জানি। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে বানিয়ে নিয়েছি, কিন্তু সেভাবে দেখতে গেলে খেতে বেশ ভালোই হয়েছিল। তোমরাও এভাবে করতে পারো। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। টাটা।